মহালয়ার দিন পিকনিক করতে গিয়ে আমি পুরো বলদ হয়ে গেছি। দেখো আমি কত সুন্দর করে চুড়িদার পরে সেজে গুজে দুর্গাপূজার মতো, মানে যেরকম করে মানুষ ঘুরতে যায় সেরকম সেজে গেছি। গিয়ে দেখি কেউ সাজগোজ করেনি, সবাই নর্মাল বাড়ি পড়ার মতো জামা কাপড় পরে রয়েছে। আমার সেখানে গিয়ে নিজেকে কি বলদ বলদ লাগছিল। আর সত্যি কথা বলতে প্রচণ্ড গরম লাগছিল। আর তন্ময়দার বাড়ি এত ফাঁকা মাঠের মধ্যে, পুরো রোদটা মনে হচ্ছে গায়ের মধ্যেই পড়ছে, এরকম একটা ব্যাপার। খুবই গরম লাগছিল। তারপর দেখো সবাই মিলে কাজকর্ম করছিল, সবজি কাটা এগুলো সব শুরু হয়ে গেছিলো আমি যাওয়ার আগে থেকেই। তারপর দেখো আমি একটু ভিডিও করে নিলাম সুন্দর করে, পোস্ট টোস্ট মেরে মেরে। আর আমার হেয়ারটা দেখো, কালারটা কত সুন্দর লাগছে, তাই না? তারপর আমার যেটা কাজ, ডান্স করা। ডান্স করতে কিন্তু খুবই ভালোবাসি। যতই শরীর খারাপ হোক না কেন, যাই হোক না কেন, ডান্স করার সময় আমার একদম শরীর সব ঠিক হয়ে যায়। পরে গিয়ে কান্নাকাটি করি, শরীর ভালো লাগছে না, যন্ত্রণা করছে, এরকম একটা বিষয়। তারপর দেখো কাপল ডান্স, এরা কাপল ডান্স করছে না জড়াজড়ি করছে বুঝতে পারছি না। যাই হোক, এইটুকুনি ডান্স আমরা ওদের দেখে নিলাম। তারপরেও আমরা সবাই মিলে খুব মজা করেছি। আমি তো প্রচুর ডান্স করেছি, সবথেকে বেশি নাচ মনে আমিই করেছি। আর ওদের সাথে কিন্তু আমার ফার্স্ট টাইম, মানে সবার সাথে না, এখানে কিছু কিছু মানুষের সাথে সব বন্ধু আমার, আর কিছু কিছু মানুষ কিন্তু ফার্স্ট টাইম পরিচয়, তাদের সাথে বেশ বন্ডিং ভালো হয়ে গেছে। তারপর দেখো খাওয়া দাওয়া করছিলাম, ফ্রাইড রাইস আর চিকেন কষা, এটা কিন্তু আমার ফেভারিট। তো খেয়ে দে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তারপর খেয়ে দিয়ে কিন্তু বাড়ি চলে আসছিলাম। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও। তারপরে দেখো সৌরভ যেমন আমার পেছনে লাগে ওরকম পেছনে লাগছিলো। টাটা বাই বাই।